আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আপনাদের সাথে আমি আমাদের ঘর মুভ হওয়ার জার্নিটার অংশ বিশেষ শেয়ার করছিলাম। তো আজকে আমাদের ফাইনালি ফার্নিচারগুলো ডেলিভারি করা হচ্ছে। আমরা ওইভাবে স্কেজুল করেছিলাম। প্রথমের দিকে একটা ডেট নিয়েছিলাম, পরে অবশ্য ডেট ২ বার চেঞ্জ করা লেগেছে, কারণ কিছু কাজ শেষ হচ্ছিল না। আর আমরা ঘর একদম ক্লিন করে দেন চাচ্ছিলাম ফার্নিচার ঢুকাতে, যেহেতু ক্লিনাররা একটু মেসড আপ করে ফেলেছিল এই জন্য। প্লাস এর আগে আমাদের উপরের যে ইলেকট্রিশিয়ানরা কাজ করেছিল ওইটার জন্য একটু ডিলে হয়েছে, এই জন্য ২ বার আর কি রিস্কেজুল করতে হয়। তো কোনো প্রবলেম হয়নি, ওরা ফেয়ার ছিল। আর যে কোনো ফার্নিচার শপে আসলে ডেলিভারি 24 আওয়ার, ওর মানে এক এক শপে এক এক রুলস থাকে। কোনো শপে 48 আওয়ার, কোনো শপে 24 ঘন্টা আগে যদি ইনফর্ম করেন দেন ওরা হচ্ছে ডেলিভারিটা রিস্কেজুল করে আর কি। তো যাই হোক, আমার ফালাকের অনেক শখ ছিল ওর একটা বাঙ্ক বেড হবে। তো আমি কিন্তু প্র্যাকটিক্যাল চিন্তা করে প্রথমে না করেছিলাম যে না, ওকে বাঙ্ক বেড দিব না। পরে ভাবলাম বাচ্চাদের ছোটোবেলা একবারই আসে, আমরা কিন্তু চাইলেও সেই ছোটোবেলায় আর ফেরত যেতে পারবো না। আর সব শখ সব বয়সে পূরণ করে নেওয়া উচিত। তো বাচ্চা মা যেহেতু আশা করেছে, তো মা বাবা হিসাবে যেহেতু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য ওর এই ছোট্ট আশাটুকু পূরণ করেছি। ওর জন্য একটা বাঙ্ক বেড নিয়েছি। জানি না কত বছর এনজয় করবে, পরে যখন বড় হয়ে যাবে তখন হয়তো আবার ওকে প্রিন্সেসের বেডরুম সাজিয়ে দিব ইনশাআল্লাহ। তো এটা আমার আদিয়ানের রুম, এটা হচ্ছে সেকেন্ড লার্জ বেডরুম। তো এটা আমি আদিয়ানকে দিয়েছি। এটা অনেক বড় আর খোলামেলা, সাথে উইন্ডো আছে, বাইরের দিকে দেখা যায়। আর আমার ফার্স্ট বেডরুমে যেই রকম বেডরুম সেট নিয়েছিলাম সেই রকমটাই নিয়েছি। বাই দ্য ওয়ে, এই ক্লিপগুলো আমার আদিয়ানের বাবা নিয়েছিলেন, নয়তো আপস্টেয়ারের কোনো ক্লিপই আমার হয়তো বা ওইভাবে নেওয়া হতো না। আসলে আমার ফোনে কোনো ক্লিপই নাই, সব কিছুই ওর কাছ থেকে নিয়ে এসেছি। ও এগুলো রেকর্ড করে আমার জন্য নিয়ে গিয়েছিল বাসায়, কারণ বেশিরভাগ সময়ই যে কোনো ডেলিভারি আসলে ও দেখা যেত যে বাসায় যেত, কারণ আমি ওই বাসায় বাচ্চাদেরকে নিয়ে টেক কেয়ার করতাম বা ঘরের অন্যান্য কাজ করতাম। সো ও আমাকে দেখানোর জন্য যে কীরকম কী এসেছে না এসেছে ওইগুলো রেকর্ড করে নিয়ে আসতো। তো এখন বসে বসে আর কি ওর ফোন থেকে সব কিছু ট্রান্সফার করছি আর ফাইনালি আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি। তো একে একে আমার বেডরুম সেটটাও আসছে। আর এই বেডরুম সেটটা আদিয়ানের বাবাই পছন্দ করেছেন। পুরো ঘরের ফার্নিচারই আমি বলতে গেলে পছন্দ করেছি, বাট আমাদের মাস্টার বেডরুমের যে বেডরুম সেট ও প্রথম দেখাতেই বলল যে এটা অনেক নাইস। তো আমিও বললাম হ্যাঁ, এটা অনেক সুন্দর মাশাল্লাহ। একদম সিম্পলের মধ্যে, বাট আমার কাছে ভালোই লেগেছে। আর এটা কিং সাইজের বেড। তো আমি এক্সট্রা সেটের সাথে একটা নাইট স্ট্যান্ড নিয়েছি, মানে সেট তো শুধু 5 পিস সেট থাকে, আমি এক্সট্রা শুধু একটা নাইট স্ট্যান্ড আর একটা ম্যাচিং বেঞ্চ নিয়েছিলাম ওইগুলোর সাথে। তো আজকে হচ্ছে প্ল্যান যে সব হাঁড়ি পাতিল নিয়ে যাব। তো এই যে আমার এই সেটটা এত শখ করে নিয়ে এসেছি, এটাতে রান্নাবান্না করিনি, সো এখানে গিয়ে নতুন হাঁড়ি পাতিলে রান্না করব। আর বাকি সব হচ্ছে স্টেইনলেস স্টিল নিয়ে যাচ্ছি। বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমি ডোনেট করে দেব। যে আমার কালারফুল যেগুলো ছিল এগুলো একটু একটু মানে ইউজ করে, মানে ভালোই কন্ডিশন, বাট চাচ্ছি যে এখন পুরোপুরি স্টেইনলেস স্টিলে কনভার্ট করতে। মোটামুটি আমার পুরো কালেকশনই আছে ছোট বড় মিলিয়ে, আবার আর কিনতে হবে না। সো ইনশাল্লাহ এটাতেই মানে হয়ে যাবে এগুলোতে। তো এইগুলো তো এক বক্স হয়ে গিয়েছে, ওইগুলোর মায়া ছাড়তে পারছি না, আমি জানি না কি করব। মেবি নিয়ে যাব সাথে করে। আমাদের মেয়েদের মন তো, হাঁড়ি পাতিলের মায়া ছাড়তে পারি না। সো এই বক্স নেই, আগে দেখি কি অবস্থা, জায়গা কীরকম কি। আমি আসলে কাজ শুরু করতে পারছি না যে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব, এই শুরু করাটাই হচ্ছে টাফ। এই যে এগুলো তো প্লাস্টিকের যে ভিজানোর মাছ তরকারি ভিজানোর বোল, এগুলো চেঞ্জ করে চিন্তা করছি স্টেনলেস স্টিল নিয়ে নিব, সবগুলো যে স্টেকেবল থাকে এগুলো। তো ও ফার্নিচার ডেলিভারির জন্য পুরো দিনই ওই বাসায় ছিল, আর আমি এদিকে হচ্ছে কিচেনের যত বাসনপত্র আছে সেগুলো গুছাচ্ছি, কারণ প্ল্যান হচ্ছে আগামী 2 দিনের ভেতরে আমরা ইনশাল্লাহ মুভ করব ওই বাসায় আর কি। মানে যখনকার ভিডিও তখনকার কথা বলছি। তো আমি চাচ্ছি প্রথমে একদম কিচেনটা সেট করে নিতে, কারণ যেহেতু বাচ্চা কাচ্চার ঘর সব কিছুই চলবে, খাওয়া দাওয়া সবার আগে ঠিক করতে হবে। এই জন্য চাচ্ছি যে বেসিক যে নেসেসিটিগুলো, সব ক্যাবিনেট তো খালি করা সম্ভব না। আমার যে স্পাইসেস বা যেগুলো আমার না হলে না হয় খাবার দাবার পেন্ট্রির জিনিস, ওইগুলো আমি ক্লিন আপ করছি। আর পরে এসে যে পার্টির
যে বড় বড় ডিশগুলো বলেন বা আমার যে বেসমেন্টে পুরো একটা স্টোরেজ রুম আমি করেছিলাম ওইগুলো নিয়ে যাব। গাড়িতে করে যতটুকু জায়গা হয়েছে নিয়ে এসেছি। এখন আমি আসলে কনফিউজড কোথায় কি রাখবো। নতুন করে মনে হচ্ছে যে সংসার শুরু করছি, আলহামদুলিল্লাহ। অনেক অনেক জায়গা, তো কোথায় কি করব, কারণ আমাদের প্ল্যান হচ্ছে এখানে আমি রান্না করব না, কারণ যেহেতু ওপেন ফ্লোর প্ল্যান। ও বাই দ্য ওয়ে, আমার ফ্রিজ দিয়ে গিয়েছে। এখন আমার বেসমেন্টে নেওয়ার জন্য ওরা আর বেসমেন্টে নেয়নি, কারণ বেসমেন্টে হচ্ছে আপনার সিঁড়ি নাকি টুইস্টেড, সো ওরা নিতে পারবে না। এখন মানে যে ফ্রিজটা মালিক রেখে গিয়েছে, ওনার আর কি, সো এইটা বেসমেন্টে নেওয়ার প্ল্যান। আর এইটা হচ্ছে আপনার কিনেছি আমরা কাউন্টার ডেপথ মানে হচ্ছে যে আপনার এটার সাথে ইভেন আর কি, কারণ এখনকারটা তো আপনার একটু বের হয়ে আছে, তো এটা হচ্ছে একদম ফ্লাশ করবে আর কি। আর রান্নার কথা যেটা বলছিলাম, আমি এখানে ছোট কিচেন বানাচ্ছি। সো এই যে স্টোভ চলে এসেছে এখানে। সো এই রুমটা হবে আমার রান্নাঘর। তো এখন আর কি, যেহেতু এখানে ক্যাবিনেট নাই, আমরা মুভ হওয়ার পরে আস্তে ধীরে ক্যাবিনেট লাগাবো, কারণ সব কিছু এত রাশের মধ্যে হচ্ছে যে সময় নাই। আর বেশি তাড়াহুড়ায় দেখতে পাচ্ছি যে অনেক জিনিস উল্টাপাল্টা হচ্ছে, তো এই জন্য আমরা বললাম না, একটু ভেবে চিন্তে করি। কারণ আমাদের এই যে এইটার উপরে হচ্ছে হোয়াইট কোয়ার্সের লাগাবো, কাউন্টার টপ লাগাবো, কারণ এটা হচ্ছে যাচ্ছে না এটার সাথে, মানে কেমন যেন লাগছে। সো এটাও আস্তে ধীরে চিন্তা ভাবনা করে লাগাবো। সো এখানে হচ্ছে আমাদের ওয়াশার ড্রায়ার আসছে কালকে ইনশাল্লাহ। আর এখানে আমার পেন্ট্রি হবে। সো এই পাশটা খালি করে দেন আমি খাবার দাবার আস্তে আস্তে, কারণ আমাদের প্ল্যান হচ্ছে কাল পরশু লাগাত মুভ করার আর কি। আমাদের সোফা কিন্তু চলে এসেছে। সোফাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে এই আমাদের হচ্ছে সেকশনাল, আর খুব শখ ছিল এরকম একটা সেকশনালের। আর এখন এখানে হচ্ছে দুইটা এক্সচেঞ্জ চেয়ার দিব, আর এই পাশটা এরকম ওপেন থাকবে আর কি এই এরিয়া। সো সোফার ঠিক আছে। আর এইখানের জন্য আরও বিভিন্ন প্ল্যান আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন এই অবস্থা। সো ঝটপট করে কথা না বলে কাজ করি, অনেক কাজ যেগুলো নিয়ে এসেছি এগুলো গুছাই এখন। প্রফেশনাল ক্লিনাররাও ক্লিন করে 3বার গিয়েছে, মানে ওরা 3বারই এসেছে, আমাদের পছন্দ হচ্ছে না। সো এখন আবার নিজেদেরই ক্লিন করতে হচ্ছে, শুধু শুধু টাকা ফেলা। এখন আরেকটা ডিফারেন্ট কোম্পানি দিয়ে কার্পেট ক্লিন করানো হবে, মানে কি যে একটা অবস্থা। মানুষ শুধু স্ক্যাম করতে চায়, সাইড বিজনেস বলে বলেও আমরা প্রফেশনাল। কি লম্বা একটা লিস্ট ধরিয়ে দিল, মনে হচ্ছিল তো কত প্রফেশনাল, বাট ওদের ব্রাইট ইকুইপমেন্টই মনে হয় নাই, নয়তো বা এরকম তো ক্লিন করার কথা না। এই যে আমার চুলা ক্লিন করে গিয়েছে, কিন্তু চুলার চারপাশে ময়লা, এই জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা নাকি ক্লিন করেছে ওরা। আর যে টাকা আমরা পে করেছি, এটা দিয়ে আমার ভালো একটা বিগ সাইজের ফার্নিচার কিনতে পারতাম। সো এই টাকা অনুযায়ী এই ক্লিনিং টোটালি লাইক নট ওয়ার্থ ইট। সো ফার যেহেতু আমি জানি না, আমি কিচেন তো আবার ওইখানে মুভ করতে হবে, তো আপাততর জন্য এখানে রেখেছি। মনে হচ্ছে পটস অ্যান্ড প্যান ঘুরে ঘুরে আমি দেখে দেখে নিতে পারবো, তো এখানে রেখে দিয়েছি ঝটপট। আর এই পাশে হচ্ছে আপনার এরকম রাখছি এক্সট্রা জিনিস। আর এখানে বাচ্চাদের ওয়াটার বটল, কফি বটল, এগুলো এক্সট্রা। আমি জানি না কি করছি, পরে অর্গানাইজ করব ভালো করে, মাথা শান্তি করে। এখন জাস্ট রেখে দিচ্ছি আর কি, অল্প অল্প করে যেখানে যা পারছি। তো রাত দিন এক করে আমি আর আদেনের বাবা হচ্ছে তিলে তিলে পুরো সংসারটাকে সেট আপ করছিলাম। যদিও বা ভিডিওতে 15-16 মিনিটের ক্লিপ শেয়ার করছি, আমি আপনাদের সাথে পুরো আমাদের 2 থেকে 3 মাসের জার্নিটা মনে করেন 3টা বা 4টা ব্লগ আকারে শেয়ার করছি। চিন্তা করতে পারছেন হয়তো বা যে বিহাইন্ড দ্য সিন কত কত ঘন্টা বা কত কত দিন আমরা পরিশ্রম করেছি। সো এটা বেসিক্যালি গেস্ট বেডরুম হবে। সো ইনশাল্লাহ এটা সুন্দর করে সাজানোর প্ল্যান আছে। এই রুমে কিন্তু মনে আছে কিনা কোনো লাইট ফ্যান কিছুই ছিল না। সো এই 2 রিসেস লাইট আর ফ্যান লাগাতে আমার অনেক খরচ হয়ে গিয়েছে, কারণ সিলিংয়ে মানে কেটে তারপরে এই 2টা লাইট লাগাতে হয়েছে। সো পুরো সিলিং রিপেয়ার করা লেগেছে, প্লাস ইলেকট্রিশিয়ানের জন্য আলাদা খরচ, মানে যেটাতে হাত দেওয়া যায় শুধুই খরচ এক্সট্রা। বাট অন্ধকার তো ভালো লাগে না, লাইট ছাড়া দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। তো এখন আমি উপরে যাচ্ছি, কাপড় যেগুলো আনা হয়েছে সেগুলো গুছাবো। আর আদিয়ানের বাবা স্টিল নাও মপ মেরেই যাচ্ছেন, এখনও সাদা ময়লা উঠছে ফ্লোর থেকে। তো এখন আমার রুম গুছানোর জন্য উপরে এসেছি। এত বড় রুম,
কোনো কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে পুরো রুম খালি। তো এই হচ্ছে বেডরুম সেট। বাজে 10টা, আমরা হ্যাঙ্গার কিনতে আসছি ওয়ালমার্টে। এই টেবিলটা এত পছন্দ হয়েছে আমার, হচ্ছে এই লাইট কালার ফার্নিচারের প্রতি অনেক মানে শখ। আর আমি অলরেডি টেবিল অর্ডার করে ফেলেছি ওয়েফেয়ার থেকে, এখন তো ক্যান্সেলও করা যাবে না। কি একটা অবস্থা, এই টেবিলটা এত পছন্দ হয়েছে, কি বলবো, এত পছন্দ হয়েছে। ইস, Then chair 2 peg. This is the chair. No, this is two are same. Or you go plastic. No. আর এগো নন স্লিপ, আই নিড দ্য নন স্লিপ ওয়ান। Yeah, I like this. সো আমি মেবি আমার টেবিলটা ক্যান্সেল করে দেব। We need more too. Definitely. 30টা We need more. আরেকটা লইল কা 30টা Then we প্যাক, could throw the আদার ওয়ান ফলাই দিলা। but the bishi hanger with I think quality might not be that okay. তো শপিং শেষ করে ওইগুলো ওই বাসায় রেখে তারপরে আমরা আবার বাসায় চলে এসেছি। এটা হচ্ছে পরের দিনের একটা ক্লিপ। তো বাচ্চাদের জন্য এখানে ফ্রুটস কেটে নিচ্ছিলাম, আর আজকে হচ্ছে একসাথে রান্নাবান্না করছি যাতে করে ওই বাসায় নিয়ে যেতে পারি, আর নতুন বাসায় মুভ করে যাতে আমার রান্নাবান্না করতে না হয়, কারণ প্রথম দিকে তো গিয়ে একদম মানে কোনো কিছুতে হয়তো বা ওইভাবে সুবিধাও করতে পারবো না। তো এইভাবেই আর কি কয়েকটা আইটেম একসাথে করা। তো এটাই হচ্ছে আমার এই ঘরের রান্নাবান্না। ভাবতেই আজকে আমার কেমন যেন লাগছিল। আমি রান্না করছিলাম আর ভাবছিলাম এই ঘরে কত স্মৃতি। আজকে প্রায় 10 বছরের উপরে এই কিচেনটাতে রান্নাবান্না করি। আর এই কিচেন আমার অনেক ফেভারিট ছিল, কারণ আমাদের আত্মীয়স্বজন যত ঘর আছে সবারই কিচেন দেখা যায় ফ্যামিলি রুমের সাথে অ্যাটাচ করা বা দেখা যায়। একমাত্র আমার ঘরেই আমার কিচেনটা সেপারেট ছিল, মানে দেখা যেত না, একটা প্রাইভেসি ছিল। আর এই জন্যই এই ঘরটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি আমাদের পরিবারে অনেকেরই আমার ঘরটা পছন্দ না। রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে এই ব্যাকইয়ার্ডের অনেক ভিউ শেয়ার করেছি, হয়তো বা আজকের পরে থেকে আর দেখতে পারবেন না, কারণ আজকে মেবি এই ঘরে আমার শেষ রান্না। সো ইনশাল্লাহ আল্লাহ যা ভালো রেখেছেন কপালে, বা যেটাই লিখে রেখেছেন ইনশাল্লাহ ভালো হবে। মিস করব অনেক আমার ব্যাকইয়ার্ডটা, অনেক মায়ার ব্যাকইয়ার্ড। আমাদের পরিবারে অনেকেরই আমাদের ব্যাকইয়ার্ড পছন্দ না, ইভেন নতুন ঘরের ব্যাকইয়ার্ডও অনেকের পছন্দ না, বাট আমরা আমাদের ঘর পছন্দ করেই কিনেছি। সবারই যার যার একটা পছন্দ থাকে, রুচি থাকে। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আপনাদের সবার অনেক পছন্দের একটা ব্যাকইয়ার্ড। সবসময় বলতেন আপু তোমার ব্যাকইয়ার্ডটা এত সুন্দর মাশাআল্লাহ, আর যখন মুভ করার কথা বলতাম তখন বলতাম তোমার এই ব্যাকইয়ার্ডটাই আমরা বেশি মিস করব। আমিও সত্যি মিস করব। কে কী বললো আসলে কিছু আসে যায় না। নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগা সব কিছু নিজেদের উপরে। একজনের কালো পছন্দ তো একজনের লাল, এটাই পৃথিবীর নিয়ম। এই তো একটা সময় ছিল বাইরের খাবার দাবার খুব বেশি পছন্দ করতাম বা এনজয় করতাম। এখন কেন জানি না বাইরের খাবারের প্রতি আকর্ষণ দিনে দিনে কমে যাচ্ছে, হয়তো বা সব কিছু খেয়ে মজা দেখে নিয়েছি, এই জন্য আর ওইভাবে টানে না। আর এই জন্য চাচ্ছিলাম যে দেশীয় খাবার দাবার কিছু সাথে থাকুক, আর মানে এডিশনাল অর্ডার করে খাওয়া যাবে। আজকের এই রান্না করতে যে কি বলবো, আমার সব এনার্জি রান্নাতেই চলে গিয়েছে, কারণ রান্না বান্না যেদিন থাকে এমনিতেই দেখা যায় ঘরের অন্যান্য কোনো কাজ আগায় না। তো এভাবেই আসলে আমাদের লাস্টের কয়টা দিন গিয়েছে, মানে পাগলের মতো, একদিকে করলে আরেক দিকে সামলানো যায় না, এরকম অবস্থা। খেলাও পারা আমার ফালা কাজরাক বাইরে খেলছে। ফ্যামিলি এই ঘরের মালিক হিসাবে এটাই ওদের লাস্ট খেলা, পরে হয়তো বা এমনিতে। কিতা Mommy, are we swimming tomorrow? ইনশাআল্লাহ Are we swimming at the new house tomorrow? ওই হ্যাপি নি, তুই কারমেলারে মিস করবাইনি। কারমেলা নাইনি গরো এখন। Yeah, Yeah. but her sick. সে sick? Yeah. ও They said, are we gonna be in the new house tomorrow? ইনশাআল্লাহ Yeah, and the new house is gonna be ready tomorrow. ইনশাআল্লাহ In the morning? ইয়া The morning the house we can't play with her. She said we Are they home? come. Yeah, but she's sick and She's what? sick. What happened? কারমেলা sick, ওকে ইটস ফাইন, আমরা আবার আইমো, ওকে Yeah, we'll find them soon.
They're not. এই ঘরের আরেকটা বেস্ট পার্ট ছিল কারমেলা। আপনারা হয়তো ওর নাম মুখস্থ হয়ে গিয়েছে আমার ব্লগে শুনতে শুনতে। আমার ফালাকের বেস্ট ফ্রেন্ড আর আজরাকের বেস্ট ফ্রেন্ড হচ্ছে সেল, মানে ফালাকের ছোট ভাই। দুজনেরই দুইজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড। প্রত্যেকদিন স্কুল থেকে আসার পরেই দেখা যেত ওরা খেলতো। উইন্টার মান্থেও দেখা যায় স্নোর মধ্যে স্নো প্যান্ট পরে ওরা একসাথে বের হয়ে যেত খেলার জন্য। তো এই জিনিসটা খুব বেশি ওরা মিস করবে। হোপফুলি নতুন জায়গায় ওরা কোনো ফ্রেন্ড পেয়ে যায় তাহলে বেটার হবে, মানে অ্যাডজাস্ট করতে। রান্নাবান্না শেষ করে এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে আমি পড়ে পড়ে ঘুমাই এরকম। এখন টেনে টুনে এই কফি স্টেশন ক্লিন করা শুরু করেছি। আর মেডিসিন ক্যাবিনেট, সো এখানে সব ভালো মেডিসিন দরকারি যেগুলো সেগুলো, মানে কি যে একটা অবস্থা, একটা ঘরে যে কত কিছু থাকে, যে বাক্স আর এগুলো সব গার্বেজ বের হয়েছে, আননেসেসারি স্টাফ, মানে কত যে জাঙ্ক আমরা কালেক্ট করতে পারি। আল্লাহ মাফ করো। এগুলো গার্বেজ ভালো করে ডিসপোজাল করতে হবে, সবগুলো সলিউশন এমটি করে দেন ফেলবো, ঔষধ গার্বেজে ফেলে দেন, বাটল রিসাইকেল করতে হবে, কারণ মেডিসিন এভাবে এমনিতে ফেলে দেওয়া যায় না, প্রপার রিসাইকেল করতে হয়। এত কিছু রান্না করার পরও বাচ্চারা আবদার করছিল সুশি খাবে। আমাদের ঘরে সুশি প্রায় সময়ই দেখা যায় অর্ডার করা হয়, ওদের ফেভারেট। তো আজকের মতো এতটুকুই, ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।